প্যারিসের আয়োজকরা বলেছেন যে তারা সেন্টেটিনে ম্যাচের পরে কারণগুলি বোঝার এবং উপযুক্ত পদক্ষেপগুলি চিহ্নিত করার চেষ্টা করছেন। আর্জেন্টিনার সকার ফেডারেশন বলেছে যে এটি বুধবার বিশ্ব শাসক সংস্থা ফিফার কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবাদ জারি করেছে এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন তা করবে। ড্রেসিং রুমে প্রায় 2 ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে মরক্কোর সমর্থকদের পিচে প্রবেশ করার পরে। আর্জেন্টিনা প্রতিনিধি দল যে সহিংসতার শিকার হয়েছিল, আমাদের খেলোয়াড়দের আবার ওয়ার্ম আপ করতে হয়েছে এবং এমন একটি ম্যাচ খেলতে হবে যা মূল রেফারির দ্বারা স্থগিত করা উচিত ছিল, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া বলেছেন। এটি সত্যিই এমন কিছু যা কোনো অর্থবোধ করে না এবং এটি প্রতিযোগিতার নিয়মের বিরুদ্ধে যায়। আর্জেন্টিনা দল আরও বলেছে যে খেলার আগে তাদের প্রশিক্ষণ বেশ ছিনতাই করা হয়েছিল। এদিকে আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিজের মিলেই বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছেন, তার কার্যালয় বলেছে, এবং কোপা আমেরিকাতে ফরাসি খেলোয়াড়দের নিয়ে আর্জেন্টিনা ফুটবল দলের অবমাননাকর পোস্টম্যাচ স্লোগান নিয়ে তাদের দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পরে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সাথে দেখা করার আশা করা হচ্ছে। স্টেট জিওফ্রে গুইচার্ডে যোগ করা সময়ের 1/6 মিনিটে ক্রিশ্চিয়ান মেডিনার গোলের প্রতিবাদে মরক্কোর সমর্থকরা মাঠে নেমেছিল, যা খেলাটি 2-2 গোলে সমতা হয়ে গিয়েছিল। ভিড় থেকে বোতলও নিক্ষেপ করা হয়েছিল এবং উন্মত্ত দৃশ্যে নিরাপত্তা পিচ আক্রমণকারীদের মোকাবেলা করেছিল। প্যারিসের আয়োজকদের নিরাপত্তার উপপরিচালক টমাস কলম্বো বৃহস্পতিবার বলেছেন, কিছু সমর্থক ভেবেছিল এটি ম্যাচের শেষ এবং পিচ আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। পরিবেশ ছিল উৎসবমুখ। কোনো সময় খেলোয়াড় বা দর্শকদের নিরাপত্তার কোনো ঝুঁকি ছিল না। চূড়ান্ত বাঁশি বাজানোর কয়েক মিনিটের মধ্যে অ্যাথলিটদের চারপাশে একটি নিরাপত্তা বুদবুদ তৈরি হয়। সেখানে আর্জেন্টিনার খেলোয়াড়দের ঝাঁকুনি দেওয়ার ছবি দেখা যায় যখন তা মাঠে ছুড়ে দেওয়া হয়। আয়োজক কমিটির নিরাপত্তা পরিচালক ব্রুনো লেরে বলেছেন, আমি বুঝতে পারি কেন এটি আর্জেন্টিনার ক্রীড়াবিদদের জন্য উদ্বেগজনক হতে পারে। এটি অবশ্যই একটি ঘটনা, তবে নিরাপত্তার দিক থেকে নয়। মরক্কোর ডিফেন্ডার আচরাফ হাকিমি লিখেছেন, আমি ম্যাচ চলাকালীন কিছু সমর্থকদের মনোভাবের জন্য দুঃখ প্রকাশ করছি, যা আমাদের অনুগত ভক্তদের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে। ফুটবলে এ ধরনের আচরণের কোনো স্থান নেই। বিভ্রান্তির মধ্যে এটি বিশ্বাস করা হয়েছিল যে খেলোয়াড়রা লকার রুমে যাওয়ার সময় চূড়ান্ত বাঁশি বাজানো হয়েছিল এবং ভক্তদের স্টেডিয়াম ছেড়ে যেতে বলা হয়েছিল। ফিফার অফিসিয়াল ওয়েবসাইট চূড়ান্ত স্কোর 2-2 ঘোষণা করেছে। কিন্তু পরে দেখা গেল খেলার মাত্র কয়েক মিনিট বাকি থাকায় খেলাটি স্থগিত করা হয়েছে এবং মদিনার গোলটি পর্যালোচনা করা হচ্ছে। খেলোয়াড়রা প্রায় 2 ঘণ্টা পরে একটি খালি স্টেডিয়ামে উষ্ণতার জন্য পুনরায় আবির্ভূত হন এবং রেফারি গ্লেন নাইবার্গ নিশ্চিত করেন যে তিনি টাচলাইন মনিটরে গোলটির ভিডিও পর্যালোচনা করছেন। তিনি তারপর নিশ্চিত করেছেন যে এটি অফসাইডের জন্য উল্টে যাবে। দলগুলো শেষ 3 মিনিট খেলে জয়ের ধারা ধরে রাখে মরক্কো। নিরাপত্তার কারণে খেলাটি স্থগিত করা হয়েছিল। কোনো মুহূর্তে তারা আমাদের সাথে কোনো পুনর্বিবেচনার বিষয়ে কথা বলেনি, মাসচেরানো বলেছেন। অবশ্যই এটা বিভ্রান্তিকর, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। এটি ইতিমধ্যে ঘটেছে, এটি শেষ। আমাদের দুটি খেলায় বাকি ফোকাস করতে হবে। রাগ সঞ্চয় করুন এবং আসন্ন গেমগুলিতে এটি সব ছেড়ে দিন। 2 বারের স্বর্ণপদক জয়ী আর্জেন্টিনা প্রি-টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ছিল এবং 2022 সালের বিশ্বকাপ এবং কোপা আমেরিকা জেতার পর আরও হার্ডওয়্যারের লক্ষ্য ছিল।